গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি রান্না বসাবো দুপুরের। তো এখন সকাল 10:30 বাজে। তো তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখন করব হচ্ছে এঁচড়ের তরকারি। তো তাই এঁচড়টা কেটে আর সেদ্ধ হতে দিলাম। আমি এঁচড় কাটতে পারি না, তাই মা কেটে দিয়েছিল এঁচড়টা, আর আমি বলেছিলাম আমি রান্না করব। তো যাই হোক, তাই এঁচড়টা এখন বসিয়ে দিয়েছি। এখন দেখো সেদ্ধ হয়ে গেছে, অনেকগুলো সিটি দিতে হলো, তারপর গিয়ে সিদ্ধ হলো। শীতকালে যেমন ফুলকপি আর বাঁধাকপি ফেমাস, তেমন গ্রীষ্মকাল পড়তে না পড়তেই এঁচড়টা হচ্ছে ফেমাস হয়ে যায়। আর যারা নিরামিষ খায় তাদের কাছে তো এগুলো স্বর্গ। যেহেতু আমরা নিরামিষ, তাই আমাদের এর ওপরই ভরসা করে চলতে হয়। এঁচড়, বাঁধাকপি, ফুলকপি, ডাঁটা, এইসবই আমরা খেয়ে চলি, কেননা আমরা তো আর মাছ মাংস খাই না। তো সেই কারণেই এঁচড়টা খুবই প্রিয় আমাদের সবারই খুব প্রিয়। ওদের অফিসে প্রচুর গাছ আছে এঁচড়ের। এই এঁচড়টা ওই গাছ থেকে এনেছিল, ওকে দিয়েছিল একজন। ও আমাকে দেখায় প্রত্যেক দিন অনেক গাছ আছে। আমি বলেছিলাম যে আনবে তাহলে একদিন, তাই ও এনেছিল। আর খুব সুন্দর খেতেও, তাই ভাবলাম আজকের সবাইকে আমি রান্না করে খাওয়াই এঁচড়ের তরকারি। আর এখন হচ্ছে সেই জন্যই আমি দেখো আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে। তো রান্নাটা যখন করছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কেমন ভাবে বছরের প্রথম এঁচড়টা রান্না করছি আমি। তো এখন দেখো কড়াইটা বসিয়ে নিলাম, আর তারপর সর্ষের তেল দিয়ে নিচ্ছি। একটু হালকা গরম হয়ে গেলে তেলটা, তারপর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, স্মেল বেরোলে, তারপর আমি ওই আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো। তো এরপর এই পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে এর থেকে কাঁচা কাঁচা গন্ধটা না বের হয়। তো সেই কারণেই এটাকে ভেজে নিয়ে তারপর এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি আমি। তো এরপর টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পর আমি এখানে যা যা মশলা দেওয়ার সেইগুলো সব দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, এই সব দিয়ে আর ভালোভাবে কষিয়ে নেব। তারপর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা পুরো করছি। শুকনো লঙ্কা আমি অত ইউজ করি না, জাস্ট গোটা শুকনো লঙ্কাই দিয়েছি, মানে শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিইনি এখানে। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন দেখো এখানে কষানো আমার প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবারে আমি কাঁঠাল আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা পুরো দিয়ে দেবো। এখানে আমি আলু আর এঁচড়টা আগে থেকে ভেজে রাখিনি, তোমরা চাইলে ভেজেও রাখতে পারো। আমি ডাইরেক্ট এখানে মশলাটার সাথে দিয়ে ভাজবো বলেই আর আগে ভাজিনি। তাহলে মশলাটার সাথে ভেজে নিলে ভালোভাবে মিক্স আপও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর এখানে আমি এবারে মিক্স করে নেবো ভালো করে। তারপর হচ্ছে এটার থেকে জল বেরোবে হালকা হালকা। তো ওই জলটা বেরোলেই বেশি ভালো। এখানে একবার ঢাকাও দিয়ে দিয়েছিলাম আমি, যাতে জলটা বের হয়। ওই জলটা বেরোলে আলাদা একটা সেন্ট বেরোয় আর টেস্টও হয়। তারপর আমি দেখো গরম জল করছিলাম, এটার মধ্যে গরম জলই ইউজ করব, গরম জল দিলে বেশি টেস্ট হয়। তো গরম জল যেরকম ঝোল খাবো সেরকমই গরম জলটা আমি ইউজ করছি এখানে। আর তারপর দেখো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এরপর লাস্টে হচ্ছে এখন যেহেতু ধনেপাতা আছে, তাই ধনেপাতা দিয়ে আর ভালোভাবে গার্নিশিং করে দিলাম ওপর থেকে। এরপর ঢাকা দিয়ে দেবো, আর একটু 2 থেকে 3 মিনিট একটু হালকা আঁচে হবে। আর তারপর হচ্ছে গ্যাসটা অফ করে দেবো। এই সবেমাত্র রান্না বান্না কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে আর স্নান করলাম। সকাল থেকে ভয়েস ওভারেই কথা বলছিলাম, সামনে আর আসেনি, মানে সামনে কথা বলিনি। আজকে যদিও রোদ্দুর উঠেছে, এবারে জামা কাপড়গুলো মেলবো। এঁচড়ের তরকারিটা তো তোমাদের লাস্ট দেখাইনি কীরকম হয়েছে। তো আমি দেখলাম দারুণ হয়েছে, দেখতে দারুণ লাগছে, আর বছরের প্রথম এঁচড়। তো দেখবো খেয়ে কীরকম লাগছে। যদিও এটা কেনা এঁচড় নয়, ও এনেছে। রোড সাইডের ওপারেই, মানে এই গলি থেকে বের হয়েই রোড সাইডেই হচ্ছে ফ্ল্যাট হচ্ছে। তো সেই কারণে সারাদিন এত আওয়াজ গাড়ির, ওখানে জেসিপি দিয়ে মাটি করা হচ্ছে। তো সেই কারণেই এত আওয়াজ হচ্ছে, সারাদিন বিরক্তি লাগছে। একদম সামনেই হচ্ছে।
এই দেখো, দেখা যাবে কিনা জানি না, ওই যে ইয়েলো কালারের দেখাচ্ছে ওটা, ওখানে হচ্ছে মানে রোড সাইডের অপারেই, তো সেই কারণে এত আওয়াজ হচ্ছে যে বিরক্তি লাগছে। এখন তোমাদেরকে দেখাবো তরকারি। এই দেখো, এটা হচ্ছে তরকারি, কাঁঠালের তরকারি, কাঁঠালের ঝোল টাইপের করেছি। একটু বাড়িতেও দেবো, যখন এতটা রান্না করলাম বাড়িতেও একটু দেব। ওখানে থাকলে তো আর দিতে পারতাম না, ইচ্ছা থাকলেও দিতে পারতাম না ভালো করে কিছু করলে, কিন্তু এত সুন্দর দেখতে যখন হয়েছে, এবারে খেয়ে আমি দেখি দুপুরে খেয়ে নেবো একটু ভাত দিয়ে, আর রাত্রিবেলা আবার রান্না করব, এটা দিয়ে আবার রুটি টুটি কিছু করে খাবো। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এত ঘুম পেয়েছিল, দুপুরবেলা যে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, মানে আধ ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম, আধ ঘন্টায় ঘুমালে একটু ভালো লাগে। তো একটু ঘুমিয়ে গিয়ে আর ওই একটুখানি ঘুমের রেস্টটাই যেন থাকে সারা সন্ধ্যেটা, খুব বিরক্তি লাগে, কিন্তু এতই ঘুম পায় কন্ট্রোল করতে পারি না, ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে। তো আজকের ঘুমিয়ে পড়েছি, আর আজকের বিকেলবেলা বেরোনোর আছে, এখন রেডি হয়ে গেছি, বের হব। কয়েকটা জিনিস কেনার আছে, মানে ঠাকুরের নকুলদানা, বাতাসা, ধূপ এইসবই কেনার আছে, তাই একটু মার্কেটে যাব, আমি আর মা যাব। তো একটু পরে যাব, রেডি হয়েই বসে আছি এখন। এই যে একটুখানি সোমপাপড়ি খাবো, চা ভাবছিলাম খাবো, কিন্তু চা এখন খাবো না, এসে পরে খাবো। তো তাই ভাবলাম একটু কিছু খেয়ে যাই, সোমপাপড়ি ছিল তাই সোমপাপড়ি এখন খাবো আর যাব। আর আজকের রোজ ডে, তো তাই ভাবছি যদি রোজ দেখতে পাই তো রোজ একটা কিনে আনবো। তো চলো, দেখতেই পাবে, যদি কিনে আনি, ও জানে না যে আমি যাব বাইরে, আর কিনে আনবো এটাও জানে না। তো যদি পাই তো সারপ্রাইজ দেবো। রোজ ডেতে আগে দিতাম, ও দিত, ও আনবে কিনা জানি না, আজকের সকালে উইশ করেছি যদিও, কিন্তু আনতেও পারে। আর আগে খুব মজা হতো, ভালো লাগতো এই দিনগুলো, বিয়ের আগে যখন সেলিব্রেট করতাম খুব ভালো লাগতো। রোজ ডে, প্রপোজ ডে, রোজ ডেটাই হতো, আর চকলেট ডেটাই বেশি হতো, যদিও চকলেট ডেতে চকলেট দিত আর রোজ ডেতে রোজ। টেডি বিয়ার ডেতে তো আর প্রত্যেকবার টেডি বিয়ার দেওয়া সম্ভব নয় যে টেডি বিয়ার দেবে। তো যাই হোক, এই দিনগুলো বিয়ের আগেই বেশি ভালো লাগে, বিয়ের পর মানে করতে ইচ্ছা হয়, কিন্তু টাইম হয়ে ওঠে না, হয় না। তাও মাঝে মধ্যে স্পেশাল ফিল করাতে ইচ্ছা হয় দিতে, তো তাই ভাবছি আজকের যখন রোজ ডে, তাই ভাবলাম আজকের কেননা একটা রোজ দিই। তো তাই যদি, যেহেতু বাইরে যাচ্ছি, যদি পাই তো একটা রোজ কিনে আনবো আর সারপ্রাইজ দেবো, দেখতেই পাবে যদি দিই তো। রেডি, চলো। নিভিয়া সব আর শাড়ির ফলস লাগবে। নিভিয়া সব ছোট না বড়? এখন মেন মার্কেটে চলে এসেছি, এখানেই যা যা কেনার আছে সব কিনবো। এখানে সব কিছু পাওয়া যায়, পুজোর জিনিস থেকে খাবার জিনিস সব কিছু, এমন কিছু নেই যা পাওয়া যায় না এখানে। তো তাই দেখো, এখন পেঁয়াজ কিনে নিচ্ছি, মায়ের সাথে এসছি আমি, বললামই তোমাদের। তো আমি বাজারে এলে মায়ের সাথেই আসি মেনলি, কেননা ও অফিস যায় আর ও টাইম পায় না, তো সেই কারণেই ওকে নিয়ে আর আসা হয় না। ওখানে যখন থাকতাম তখন ও আর আমি যেতাম, তখন তো আর কেউ থাকতো না সাইডে, তাই জন্য ও আর আমি যেতাম অফিস থেকে এসে পরে। আর এখানে যেহেতু মায়ের বাজার করতে যায়, তখন আমিও চলে যাই, আবার মা আমারটাও কখনো কখনো করে আনে। মা তো সবজির বাজার বেশিরভাগ আমারটা মাই করে দেয়, কেননা আমি যাই না, আর মা নিজে করে আনে, তখন আমারটাও নিয়ে আসে। এখানে যখন থাকতাম তখন তো আর মায়ের সাথে কখনো বাজারে যেতাম না, তাই জন্য এখানে এখন যখন মা আমার সাথে যাচ্ছে, তখন মায়ের সাথে গিয়ে একটু একটু করে সবটা শিখে রাখি, যাতে পরে আর অসুবিধা না হয়। তো সবসময় তো আর ও টাইম পাবে না, বা মাও যেতে পারবে না, তো তাই মায়ের সাথে গিয়ে এখন দেখে রাখছি সব কিছু। আর এখন দেখো, সমস্ত কিছু পুজোর জিনিস, খাবার জিনিস সব নেওয়া হয়ে গেছে, যা যা নেবার ছিল। আমাদের সব বাজার করা হয়ে গেছে, আর এবারে রোজ কিনবো, গোলাপ কিনবো, আর যাবো বাড়ি। ফুলের দোকানগুলো সব স্টেশনের দিকে আছে, এখানে গেটের কাছে একটা ফুলের দোকান দেখলাম, দেখি পাই কিনা। আজকে
আজকে সব দোকানেই রোজ থাকবেই, ম্যান্ডেটারি আজকে। তো চলো যাই দেখি। কত করে গোলাপ? 10 টাকা। এরকম যদি বানিয়ে দেন জিপসি দিয়ে 10 টাকা? 50 টাকা। 50 টাকা? আর এক পিস 10 টাকা নাকি? এক পিস 20 টাকা। ওগুলো কত? কোনটা? গেঁদে? হ্যাঁ গেঁদে 15। ওই যে ওই এগুলো তো? হ্যাঁ 15 টাকা করে। আচ্ছা কটা? এক পিসই দিন, ভালো দেখে একটা দিন। ভালো তো সব। না 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 75 বলেছে। এটা ঠিক আছে? 75 টাকা। হ্যাঁ এটা কেমন? এটা ভালো তুমি দিয়ে যাও, ভালো দেখে নিয়ে একবার। ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ এলকেজির ফর্মটা নার্সারিতে দেবে। দিয়ে দিন। বাড়ি চলে এসেছি, আর এই যে ঠাকুরের ফুল টুল এনেছিলাম সেগুলোই এখন সব গুছিয়ে রাখছি। মালা এনেছিলাম, এটা একটা রেখে দিলাম। এটা হচ্ছে লাল আর হলুদ গাঁদা ফুল আছে এটাতে, আর এটা হচ্ছে শুধু লাল নয় কমলা, এটাতে শুধু কমলা গোলাপ কালারের। গুছিয়ে ঠিক করে না রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। এই যে ধূপ এনেছিলাম এগুলো নকুলদানা, আর যেটার জন্য গিয়েছিলাম রোজ, রোজ নিয়ে এসেছি। এই দেখো, ও জানে না, ও আমাকে ফোন করেছিল, মানে ট্রেনে উঠে গেছে ওটা বলতেই ফোন করে প্রত্যেকদিন, তো আজকেও করেছিল। তো আমি তখন বাজারে ছিলাম, বলিনি, আমি বলেছি আমি একটু বারান্দায় আছি। বারান্দায় থাকলে হচ্ছে লোকের আওয়াজ যেহেতু শুনতে পাচ্ছিল, তাই আমি বললাম বারান্দায় আছি, সাইডে কথা বলছে। কেননা যদি বলতাম বাইরে আছি তাহলেও ঠিক ধরে নিত। ছোটখাটো সারপ্রাইজ দিতে ভালো লাগে, মানে একটু স্পেশাল ফিল করালে না নিজেদেরও একটু ভালো লাগে, মনটা বেশ ভালো লাগে। তাই জন্য আর বলিনি আজকে, নইলে বলে দিতে পারতামই। একটু পরেই ও চলে আসবে, এটা রেখে দেবো এখন লুকিয়ে, তারপর ও এলে আস্তে আস্তে বের করে আর দেবো, দেখবো কি রিয়াকশন। এখন ঝটপট করে এগুলো সব রেখে দিই, নইলে ধরে নেবে যে আমি বাজারে গিয়েছিলাম। স্যার চলে এসছে, দেখি যাই। ও মা গো, হ্যাপি রোজ ডে, থ্যাংক ইউ। খুব সুন্দর, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ, আমারই আনা হলো, আমি তো আর বাইরে যাইনি। ওই প্রত্যেক বছর দেয়, আমার তো দেওয়া হয় না। দিই, আগে দিয়েছি, কিন্তু এখন আর বাইরে যাওয়া হলো না, কি আর করবো। দুটো তাই জন্য এনেছে হয়তো, দুজনের দুটো। ঠিকই আছে, চলো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন আমার আনা রোজটা ওকে দেবো, ও জানে না যে আমি এনেছি, তাই এত আস্তে কথা বলছি। চলো এখন দিই, ও ওই রুমে আছে। পুচু হ্যাপি রোজ ডে। আমি এনেছি, সত্যি? কি? আরে সত্যি এটা? হ্যাঁ তো এটাই বলছি। এটা তোমার তো নয়। না না, আমি সত্যি এনেছি এটা। তুমি বুঝতে পারছো না? তোমারটা ওইখানে আছে, দেখাচ্ছি, তুমি বুঝতে পারছো না। এই দেখো তোমারটা, আমি সত্যি এনেছি। না সত্যি, আমি ভাবছি ও ভেবেছে কি আমি ওরটা দিয়েছি। না, আমি ভিডিওতে অত বোকা কেন বানাবো, আমি সত্যি তোমারটা দিইনি। আমি আর মা বেরিয়েছি, আমি ভাবলাম যে তুমি বলে যাও আমার যাও। না না না, এটা তোমারটা। কেমন দিলাম মজা? কেমন লাগলো? দারুণ দারুণ। ও বললো কি আমি যাইনি, আনেনি, আমি এনেছি, বলছে আমার আনা হয়নি। তাই হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। ভাবলো যে আমি হয়তো ওরটা দিয়ে ভিডিও এমনি করছি,
জাস্ট দেখানোর জন্য, কিন্তু না ওরকম কি করলে ভালো লাগে, ফিলিংস আসবে না ওরকম করলে। তাই জন্য ফার্স্টে অবাক হয়ে, অতটা অবাক হয়নি, যে ভাবছে হয়তো আমারটাই দিয়েছে, বলছিলাম যে তোমারটাই দেবো হয়তো, তারপরে ও নিজেও জানে না, আমি তো লুকিয়ে রেখেছিলাম। ভিডিওতে সবাই জানে। না আমি বলে, তুমি বলে যে না আমার আনা হয়নি, আমি সেই জন্য আমরা গিয়েই কিনেছি। দারুণ। এই দেখো রোজ রেখে দিয়েছি গ্লাসের মধ্যে, দারুণ লাগছে। এখন আমরা খেতেও বসে গেছি এখানে, পছন্দের খাবার রোজ ডেতে। হ্যাঁ, কাঁঠাল এনেছিল, কাঁঠাল নয় এঁচড় এনেছিল, তো এঁচড়ের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। দারুণ বানিয়েছে। ভালো হয়েছে। আমি এবারে খাবো, ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে, আমি এবারে খাইনি এখনো, খাবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা। হ্যাঁ, তোমাকে দেখিয়েই শেষ করে দিলাম। হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। টাটা, বাই, গুড নাইট।